আর যেটা কিন্তু বাকি ছিল সেইটা কিন্তু এইভাবে মুখের মধ্যে আমি একটু মাসাজ করে করে যে মুখের যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। খানিকটা যেটা বানিয়েছিলাম একটু দেখিয়েছি, আর এইটা আছে সব মুখের মধ্যে কিন্তু এভাবে মাসাজ করে করে মুখে সব কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর এটা যে মুখের মধ্যে মাসাজ করে নিচ্ছে, এটা রাখতেও পারো 10 মিনিট, নাও রাখতে পারো। এরকম ভিজে কাপড় দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নেবো। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে একটা রেমেডি শেয়ার করব। আর সেটা কিন্তু অত্যন্ত দরকারি আমাদের স্কিনের পক্ষে। আর আমরা যতই সাজি না কেন, যেখানে যাই না কেন, আর যত ভালো জিনিস পরি, শাড়ি বা যে কোনো কিছু পরি, কিন্তু মুখের যে মেছো দাগ, কালো কালো ছোপ ছোপ দাগ, সেটা কিন্তু থাকলে কিন্তু আমাদের অসহ্য লাগে, আর কোথাও যেতেই ইচ্ছা করে না ভালো করে সেজে। আর সেই মেছোটা দাগ দূর করার জন্য একদম সহজ পদ্ধতিতে সেটা দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। 1 চামচ টক দই নিয়ে নিচ্ছি। আর এখানে এই হরিতকিগুলো বড় বড় হয় সাধারণত, আর আমি ছোট পেয়েছি, ছোট দিয়ে দুটো দিয়েই হরিতকি আর এই টক দই দিয়ে ভালো করে এটা ঘষে নেব। এইভাবে কিন্তু একটু ঘষে নিলে কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই হরিতকি থেকে এই কালার উঠে কিন্তু কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এইভাবে খানিকক্ষণ আমি দুটোই নিয়েছি, দুটো হাতে করে। আর এই হরিতকিটা ঘষে ঘষে কিন্তু কতটা নিচু হয়ে গেছে। আর এইভাবেও খানিকক্ষণ আমি ঘষে নেবো আরেকটু। আর দইয়ের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে।
আর সাদা দইয়ের কালারটা যখনই এই একটু লালচে কালার আসবে তখনই কিন্তু এই দইয়ের এই ক্রিমটা রেবড়িটা একদম তৈরি হয়ে গেছে আমার। আর এইটা কিন্তু এবার বাটির মধ্যে নিয়ে নেবো। এবার এই রেবড়িটা হাফ চামচ মতো আমি পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি, ওই 5-6 ফোঁটা মতো। আর এখানটা কিন্তু এইটাই রসটা কিন্তু ভালো করে মিক্সড করে নেব। আর রেবড়িটা কিন্তু আমার একদম বানানো রেডি হয়ে গেছে। এবার স্কিনে মেখে নেব। তো আগে স্কিনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নে, তবে কিন্তু এই ক্রিমটা লাগাতে হবে। আর এইভাবে কিন্তু এই সাধারণত এইগুলো কিন্তু দাগ হয়, যে কালো কালো মিচু মিচু দাগ, সেটা কিন্তু এই মুখের মধ্যে হয়। আর এইখানটায় কিন্তু মেখে নেব। আর এদিকেও দিয়ে দেবো। মুখের মধ্যে মেখে নিয়েছি। সাধারণত এইগুলোই মেছো দাগ হয়, আর সেগুলো কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। আর এটা শুধু মেছো দাগ তুলতে সাহায্য করে না, স্কিনটাকে চকচকে একদম পরিষ্কার করে রাখে। এবার 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো মুখের মধ্যে। এটা যখন শুকনো হয়ে যাবে তখনই কিন্তু জল দিয়ে ধুয়ে ফেলবো। 20 মিনিট মতো, আধ ঘন্টা মতো রেখে দিয়েছি। আর কতটা শুকনো হয়ে গেছে দেখো। আর এরপরে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে, একটা শুকনো কাপড় দিয়ে, একটা ভিজে কাপড় দিয়ে এটা ভালো করে একটু একটা শুকনো কাপড় দিয়ে স্কিনের দুপাশে মেখেছিলাম। স্কিনের এইদিকে দেখ কতটা উজ্জ্বল হয়েছে কিন্তু। আর এই ক্রিমটা মেখে, যে এই রেবড়িটা মেখে কিন্তু ফাঁকার ধারে গেলে তখন কিন্তু অবশ্যই একটু সানস্ক্রিন, যে কোনো ক্রিম ব্যবহার করে, জাল পাখার বা ও রোদ্দুরের কাজ করলে, রোদ্দুরে গেলে কিন্তু কোনো স্কিনের কোনো ক্ষতি হবে না। আর মেছো দাগ যেটা, এইভাবে কিন্তু 2 দিন ব্যবহার করলে সপ্তাহে কিন্তু মেছো দাগটা পুরো পরিষ্কার হয়ে উঠে যাবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে আমার। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।